ঠাকুরগাঁয়ে হামের টিকাদান কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাতে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এ সামাদ। সামাদ, টিকাদান কর্মসূচি তো শুরু হয়েছে, আমরা জানি। কি অবস্থা দেখতে পাচ্ছেন একটু জানাবেন। শাকিলা, ঠাকুরগাঁয়ের টিকা যে হাম এবং রুবেলা ভাইরাসের যে টিকাদান কর্মসূচি কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 10টায় ঠাকুরগাঁয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন এবং তারপর থেকে আমরা দেখছি যারা 6 মাসের এবং 6 মাসের উপরে এবং 5 বছরের কম বয়সী যারা শিশুরা রয়েছেন তারা এই টিকাদান যে কর্মসূচি সেখানে তারা টিকা প্রদান করছেন। যদি ঠাকুরগাঁয়ের হাম এবং হাবের যদি আপনাকে পরিসংখ্যানটা বলি, এখন পর্যন্ত 111 জনকে হাম সন্দেহে তাদেরকে হাম সন্দেহ শনাক্ত করা হয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে। তার মধ্যে একেবারেই হাম রোগে আক্রান্ত হয়েছেন এমন উপসর্গ সহ 3 জন এবং এখন হাসপাতালে ভর্তি রয়েছেন 3 জন। এবং আজকে যেহেতু শুরু হয়েছে এই টিকাদান কর্মসূচি, ঠাকুরগাঁও জেলার 1363টি কেন্দ্রে তারা এই টিকাদান কর্মসূচি পালন করছেন। এর মধ্যে তারা এখন পর্যন্ত নির্ধারণ করেছেন 1,42,511 জন শিশুকে তারা এই টিকাদান দেবেন। তার মধ্যে তারা কমিউনিটি ভাগ করেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠান ভাগ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানে 14,102 জন এবং কমিউনিটিতে প্রায় 1,28,409 জন, অর্থাৎ সব মিলিয়ে জেলায় প্রায় 1,42,511 জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে। এবং যারা জেলা সিভিল সার্জন এবং যারা চিকিৎসকরা রয়েছেন তারা বলছিলেন যে এই টিকাদানের মধ্য দিয়ে যে এই যে হামের যে প্রাদুর্ভাব, এই প্রাদুর্ভাব তারা কমবে এবং তারা আরো পরামর্শ দিয়েছেন যাতে করে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হয় শিশুদেরকে, যেহেতু এটি ছোঁয়াচে রোগ। যারা আক্রান্ত হবে সেসব যার সংক্রামক ব্যাধি, যেহেতু এটি রোগ, সেই কারণে যারা আক্রান্ত হবে তাদের কাছাকাছি যাতে না বেরোনো, এরকম নানা ধরনের তারা পরামর্শ দিয়েছেন। এবং আমরা দেখছি যে শুরু হওয়ার পরপর থেকে প্রত্যেক অভিভাবকরা তাদের সন্তানকে নিয়ে আসছেন এবং এই যে টিকাদান রয়েছে এবং জেলার যে 1,363টি যে টিকাদান কেন্দ্র রয়েছে সবগুলোতেই তারা টিকা দিচ্ছে এবং অভিভাবকরাও মনে করছেন এই টিকা প্রদানের মধ্য দিয়ে তারা তাদের যে সন্তান তাদের সুস্থ থাকবে এবং তারা যে হাম যে একটি রোগ রয়েছে বা যে ভাইরাস রয়েছে সেটা থেকে তারা স্বস্তি পাবে। শাকিলা।